লাগাতার বৃষ্টির ফলে প্লাবিত ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ এরিয়া, জনজীবন চরম দুর্ভোগে রয়েছে। এদিকে মন নদীর বাঁধ বাংলাদেশের 3 দিকে বাংলেও নদীর জল সেভাবে কমছে না, তবে ধীরে ধীরে কমা শুরু হয়েছে। এখনও সতর্কতা জারি রয়েছে। বন্যা দেখা দিয়েছে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায়। প্লাবিত কৈলাসহর মহকুমার অন্তর্গত গৌরনগর আরডি ব্লকের আওতাধীন কৈলাসহর উত্তর দিক, সেখানকার সফরিকান্দি, কালেরকান্দি, লাটিয়াপুরা, খাওড়াবিল, দেবীপুর, দলিয়ারকান্দি, নয়াপতন ইত্যাদি এরিয়া সম্পূর্ণ প্লাবিত। বন্যার্ত মানুষকে সাহায্য করার জন্য খোলা হয়েছে শরণার্থী শিবির। উত্তরাঞ্চলের জন্য টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং টিলাবাজার মাদ্রাসায় এই সেন্টার হোম খোলা হয়েছে। যদিও একটি শিবিরে কিন্তু লোকজনই দুইটিতে থাকছেন। এদিকে এই শরণার্থী শিবিরে নিয়েও নানা কথা শোনা যাচ্ছে। 22 আগস্ট দিন পর্যন্ত 145 জন লোক রেজিস্ট্রেশন করালেও রাতে গণনা করতে গিয়ে মাত্র 60 জন পাওয়া গেছে বলে জানান এই শরণার্থী ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষক মহাশয়। আমরা আজ এই ক্যাম্পটি দেখতে গেলে আমাদের ক্যামেরায় 2টি স্থানে মাত্র প্রায় 25 জনের মতো লোকের চিত্র ধরা পড়েছে। আশ্রয় নেওয়া লোকজন বেশিরভাগ দলিয়ারকান্দি, নয়াপতন ইত্যাদি এলাকায় দেখা গিয়েছে। প্রশাসন সব ধরনের সহযোগিতা করছে বলে জানান আশ্রয় নেওয়া লোকজন। খাওয়া দাওয়া ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে, তবে এখানকার ইনচার্জ তথা টিলাবাজার স্কুলের শিক্ষকের ভাষ্য অনুযায়ী মোট 145 জনের নাম কাগজে পত্রে লেখা হলেও সবাই এই আশ্রয় কেন্দ্রে থাকছেন না। তাহলে কেন এত লোকের নাম লেখা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই লোকগুলো নাম লিখে কেন চলে গেলেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। প্রশাসনের স্বচ্ছতা এখানে প্রশ্নের মুখে। জাকির হোসেন খানের রিপোর্ট, স্টার ত্রিপুরা। টিলাবাজার স্কুলের এই বর্তমান যে শরণার্থী ক্যাম্প, এই ক্যাম্পের নিশ্চয়ই ইনচার্জ, শেল্টার ইনচার্জ হয়ে গেছে। কতজন লোক এখানে শেল্টার রুমে আইছে এখন পর্যন্ত, কালকে রাত্রে পর্যন্ত হইল গিয়া টিলাবাজার স্কুলে হইতেছে গিয়া 19 পরিবার। 19 পরিবার হইতেছে গিয়া 120 জন। আচ্ছা, টিলাবাজার মাদ্রাসাতে আছে 12 পরিবার। 12 পরিবারে হইতেছে গিয়া 25 জন। টোটাল হইতেছে গিয়া 145। এটা কোন কোন এরিয়ার হইতে পারবেন? এটা বেশিরভাগ হইতেছে গিয়া দলিয়ারকান্দি, যুবরাজনগরের কিছু আছে, দলিয়ারকান্দিরই বেশি। লক্ষ্মীপুরে আছে, লক্ষ্মীপুরের আছে, চিলাগাঁও, নোয়াপতনের আছে। ওই মাদ্রাসারও ইনচার্জ হিসাবে আপনি আছেন? হ্যাঁ, মাদ্রাসার কথা। মাদ্রাসাত বলতে মাদ্রাসাত কোনো শেল্টার হাউস নাই, ওইটাই শেল্টার হাউস। অর্থাৎ এখানে থাকতে চাইতেছে না, এর লেগে তারা মাদ্রাসাতে দেওয়া হয়েছে। প্রশাসনের সব ধরনের সহযোগিতা মানুষ পাইতেছে? মানুষ তো খাওয়া দাওয়া করে, তো এখানে কি ব্যবস্থা করা হয়েছে। এই রাত্রে তারা ডাল এবং ভাত খাইছে, অন্য কিছু ব্যবস্থা আছে? রাত্রে ডাল ভাত খাইছে, সন্ধ্যার সময় খিচুড়ি খাইছে গতকালকে, আর আজকে সকালবেলা বোধহয় তারা ওই মুড়ি এবং গুড় খাইছে। আর এখন আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, ডাইল, আলু ভাজি আর ভাত। আপনি কন্টিনিউ থাকেনি কেন? আমি কন্টিনিউ না, আমি তো একটু মধ্যে মধ্যে আওয়া যাওয়ার মধ্যে আসি। লোকজন আর বাড়ার সম্ভাবনা আছে? লোকজন তো এখন পর্যন্ত দেখতেছি লোকজন কমছে, কমতেছে, কিছু বাড়ি করে গেছে। এখানে